যেই কাজগুলো বলেছি সেই কাজগুলোর প্রত্যেকটা আমি নিজে করেছি এবং এর বিনিময়ে আমি এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছি, ঢাকা মেডিকেলের চান্স পাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাইছি এবং ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পাইছি। অর্থাৎ এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রত্যেকদিন তো আমরা অনেক ভিডিও দেখি, অনেক ফানি ভিডিও দেখি, অনেক মিম দেখি, এগুলো আবার শেয়ারও করি। সেই জায়গায় তো যেটা তোমার জীবন চেঞ্জ করে দিতে পারে সেই ভিডিওটা কি মাত্র 7-8 মিনিটের জন্য দেখা যায় না? প্লাস এই ভিডিওটা যদি দেখো এবং এইভাবেই যদি তুমি এই শেষ 3.5 মাসে এইচএসসির প্রিপারেশন নাও, তাহলে ইনশাল্লাহ তুমি এইচএসসি পরীক্ষায় আমার মতোই অনেক ভালো করতে পারবা এবং অ্যাডমিশনও অনেক এগিয়ে থাকবা। হাই, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ থেকে সদ্যই ফাইনাল প্রফ দিয়েছি। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমার জন্য দোয়া করবা যাতে 2 মাস পরে যখন রেজাল্ট দিবে সেই রেজাল্টে পাশ করে নামের আগে যাতে ডাক্তার বসাইতে পারি। ঠিক আছে, তো চলো তাহলে এই ভিডিওটায় আমি আজকে 4টা জিনিস নিয়ে আলোচনা করব এবং আমি এইচএসসির আগের 3.5 মাসে কি কি রিসোর্স ইউজ করেছি সেই রিসোর্সগুলো নিয়েও আমি তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। নম্বর 1, প্রথমেই চলে আসি। প্রথম যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই কাজটা হচ্ছে রেগুলার স্টাডি করা, যেটা আমি করছি। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে কি? রেগুলার স্টাডি। রেগুলার স্টাডি, এর কোনো আসলে বিকল্প নাই। ঠিক আছে, আমার এখনো মনে আছে যখন এইচএসসির আগে এরকম 3.5 মাস ছিল, মানে আমাদের যখন টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এরপরে আমি এমন কোনো দিন নাই যেদিন আসলে আমি পড়তে বসি নাই। এমনকি শুক্রবারের দিনও আমি পড়তে বসছি, মানে আমি টানা পড়ছি, কোনো দিন মিস দিই নাই এবং আমি অনেক বেশি লেভেলের হচ্ছে ডেডিকেশন দেখাইছি। এখন তোমাদেরকে একটা মজার কথা বলি, আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, যেমন ধরো তুমি ছোটবেলা থেকে তোমার একজন ক্রাশ আছে, তুমি তোমার এই ক্রাশকে মনে করো গত 10 বছর ধরে পছন্দ করে আসছো, বাট কখনো তুমি বলতে পারো নাই বা তার সাথে কখনো তোমার মিট করার সুযোগ হয় নাই। তো একদিন তুমি ঘুম থেকে উঠে দেখলা যে তোমার ফোনে একটা মেসেজ আসছে। মেসেজে কি আসছে? যে তোমার ক্রাশ তোমাকে মেসেজ দিছে যে চলো কালকে আমরা হচ্ছে যে বিকাল 3টার দিকে হচ্ছে দেখা করি। তুমি তো পুরো আকাশ থেকে পড়ছো, আল্লাহ এত বড় একটা সুযোগ, তুমি তো কোনোভাবে এটাকে মিস করতে চাচ্ছ না। বেশ একটা ব্যাপার। এখন ধরো আগামীকাল তোমার 3টার সময় তোমার ধরো কোনো একটা স্যারের কাছে পড়া আছে, তো তুমি তখন কি করবা? তুমি তখন বলবা কি যে আচ্ছা অমুক স্যারের পড়াটা হয় আমি অন্য সময় রাখার চেষ্টা করবা, অথবা তুমি বলবা যে ভাই আজকে পড়া বাদ, আজকে সব কিছু বাদ, আজকে হচ্ছে আগে ক্রাশের সাথে মিট করতে হবে। ধরো তোমার বন্ধু তোমাকে 12টার সময় নক দিল, দিয়ে বললো কি যে দোস্ত চল আজকে আমরা 3টার দিকে একটু খেলতে যাই। তুমি বলবা যে ভাই আজকে খেলতে পারবো না, অন্য কোনো দিন। ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? তার মানে লাইফে একটা জিনিসকে খেয়াল করছো, আমরা সবাই কোনো না কোনো কাজকে হচ্ছে প্রায়োরিটি দিই। তাহলে সিমিলারলি তুমি তোমার ক্রাশকে দেখার জন্য এই যে এত পাগল হয়ে গেছো, একটা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল ছিল এটা, তাহলে অনুরূপভাবে চিন্তা করো তো, যেই পড়াশোনা করে তোমার ক্যারিয়ার হচ্ছে যে সুগঠিত হবে, যেই পড়াশোনা করে তুমি একটা ভালো জায়গায় চান্স পেয়ে তুমি একটা ভালো ভার্সিটিতে পড়ে তুমি হচ্ছে অনেক ভালো একটা জব করতে পারবা, অথবা যেই পড়াশোনা তোমাকে একটা বেশ বড় একটা ব্যবসা করতে হচ্ছে সাহায্য করবে বা বিজনেসম্যান হতে সাহায্য করবে, কারণ সব কিছুর পিছনে কিন্তু পড়াশোনা আছে। তো সেই পড়াশোনাটাকে আমরা তাহলে কেন এত অবহেলা করি? সেই পড়াশোনার জন্য কি আমরা আমাদের জীবনের ছোট ছোট সুখকে বিসর্জন দিতে পারি না? নাকি এই পড়াশোনাকে বাদ দিয়ে তুমি তোমার লাইফের ছোট ছোট সুখটা তোমার জন্য বড়? আজকে একটা বন্ধু বলছে যে চল আজকে একটু আড্ডা দেই, হুদাই কোনো কাজ কাম নাই, 1 ঘন্টা। তুমি কি করলা? পড়তেছিলা, ভাবলা যে আচ্ছা থাক বন্ধু বলছে যাই না। এই জিনিসগুলো হচ্ছে ঠিক না। লাইফে এখন থেকেই মানুষজনকে না বলতে শিখো নিজের কারণে, এটা পরবর্তীতে অনেক কাজে আসবে। আমার যখন এরকম এইচএসসির আগে 3.5 মাস ছিল, আমার বন্ধুরাও কিন্তু আমাকে আড্ডা দিতে বের হইতে বলতো, আমাকে অনেক সময় ফোন দিত। তো আমি কি করতাম? আমি বলতাম যে না, আমি সত্যি কথাই বলতাম যে না দোস্ত আমি আসলে পড়বো। কারণ সত্যি কথা, কারণ তোমার প্রায়োরিটিটা হচ্ছে আগে, যেই কাজটাকে তুমি প্রায়োরিটি দিবা সেই কাজেই তুমি কিন্তু ভালো করবা। আর প্রত্যেকদিন তো আড্ডা দেওয়ার দরকার নাই, প্রত্যেকদিন তো বন্ধুর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার দরকার নাই বা ফোনে সময় নষ্ট করার দরকার নেই। দরকার কি আছে? মাঝে মাঝে তুমি দেখা করবা, সপ্তাহে তুমি একদিন বন্ধুর সাথে দেখা করলা, খুব তো বেশি সমস্যা নাই, তাই না? এই সেম কাজটা আমি করতাম, যে আমি এইচএসসির আগে যে 3.5 মাসে রেগুলার স্টাডি করতাম এবং স্টাডিটাকেই হাইয়েস্ট প্রায়োরিটি দিতাম। এর মাঝখানে যাই আসুক সব কিছুকে না অথবা চেঞ্জ করে দিতাম, যে আচ্ছা ঠিক আছে আজকে না বের হয়ে চল আমরা পরশু বের হই, বা ঠিক আছে আমি পরশু বা আজকে বের হতে পারবো না, ঠিক আছে অন্য কোনো দিন আমরা করবো না। মানে ব্যাপারটা এরকম আর কি আমি চিন্তা করতাম। তো তোমাকেও এই কাজটা করতে হবে, রেগুলার স্টাডি করতে হবে। সেকেন্ড যে কাজটা হচ্ছে আমি করছি, আমি আমার দুর্বল জিনিসগুলো হচ্ছে যে কাভার করছি এই সময়। দুর্বল জিনিস কাভার, আচ্ছা কি ধরনের দুর্বল জিনিস?
আমি তো নটরডেম কলেজে ছিলাম, তো নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াইতো আমাদের সময়, আমি 16 ব্যাচ এইচএসসি। তো ফার্স্ট ইয়ার সময় ছিল হচ্ছে তোমার 10 মাস। তো এই 10 মাসে হচ্ছে তোমার ফার্স্ট পেপার শেষ করা হইতো, আর নটরডেম কলেজে সেকেন্ড পেপারের ফুল বই শেষ করার জন্য সেকেন্ড ইয়ারে সময় দেওয়া হইতো মাত্র 4.5 মাস। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, মাত্র 4.5 মাস। তো দেখা যেত কি যে খুবই নর্মাল যে আমার নিজের যখন কলেজের টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা দেওয়ার পর যখন এরকম 3.5-4 মাসের মতো বাকি আছে, আমি আবিষ্কার করলাম যে না, আমার অনেক কিছুই আসলে একটু একটু বাকি আছে, ফুল বই এখনও শেষ হয় নাই। ঠিক আছে, আমাদের সময় তো ফুল বইয়ে পরীক্ষা হইতো, তো ফুল বই এখনও শেষ হয় নাই। যেমন আমার নিজের এখনও মনে আছে যে জৈব যৌগের মনে করো যে আমার অ্যালডিহাইডের পরে যতগুলা বিক্রিয়া আছে, তারপর নামধারী কিছু বিক্রিয়া আছে, সেগুলো আমার টেস্টে পড়া হয় নাই। টেস্টে এগুলো বাদ দিয়ে আমি পরীক্ষায় বসে গেছিলাম। তো এটা কিন্তু পরবর্তীতেই 3.5 মাসে কাভার করছি। অনেক মানুষ আছি আমরা কিন্তু দুর্বল জিনিসগুলা ভয় পাই। আমাদের পরীক্ষা শেষ, এখন হাতে 3.5 মাস আছে, আমরা কি করি, বারবার হচ্ছে যে আমাদের স্ট্রং জিনিসগুলো আমরা রিপিট করি, যে এই 7টা চ্যাপ্টারের মধ্যে আমি এই 2টা পারি, এই 2টাই কেন জানি আমরা বারবার পড়ি, আবার মডেল টেস্ট হলেই 2টা থেকেই আমরা অ্যান্সার করি। কিন্তু সমস্যাটা হচ্ছে মডেল টেস্টের জন্য চিন্তা করেও লাভ নাই, বা তোমার এখন এই যে 2টা জিনিসই বারবার রিভিশন করে লাভ নাই। দুর্বল জিনিসকে এখনই ফেস করতে হবে। তুমি যদি এখন তোমার দুর্বল জিনিসকে ফেস করতে না পারো, বা দুর্বল টপিকটা যদি এখন না পড়ো, কখন পড়বা? আর তো পড়ার সময় নাই, এইচএসসি পরে অ্যাডমিশন দেখতে দেখতে চলে আসবে। তো অবশ্যই যেটা করবা, সবাই এই সময়টাতে চেষ্টা করবা যে তোমার যেইটুকু পড়া হয় নাই, মানে যেইটুকু বাকি আছে, সেই দুর্বল জিনিসগুলোও কাভার করে ফেলতে। এবং সেই দুর্বল জিনিসগুলো কাভার করার জন্য একটা স্ট্র্যাটেজি অবলম্বন করবা, সেটা হলো যে একবারে ভোরে পড়তে বসবা। কারণ আমাদের ব্রেন কিন্তু ভোরে যখন আমরা ঘুম থেকে উঠি, তখন সবচেয়ে ভালো কাজ করে। তখন একটা কঠিন জিনিসও বা যেই জিনিসটাকে তুমি ভয় পাও, দেখবা যে সেই জিনিসটাও কিন্তু সহজ হয়ে যায়। ঠিক আছে, তো তখন এই দুর্বল জিনিসগুলো হচ্ছে কাভার করবা। যেমন তোমার জৈব যৌগ কঠিন লাগে, তাহলে ভোরে ঘুম থেকে উঠে এই সময়টা হচ্ছে জৈব যৌগ পড়ে ফেলবা, যেটা আমি করতাম। আচ্ছা, এবার আসো 3 নম্বর জিনিস। 3 নম্বর জিনিসটা হচ্ছে চ্যাপ্টার সিলেক্ট করা। দেখো, দিন শেষে আমরা যতই পড়ি, আমরা যত বড় কুতুবি হই না কেন, আমাদেরকে কি করতে হবে? A+ পাইতে হবে, তাই না? আচ্ছা, তো A+ পাওয়ার জন্য তোমার কি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার পারফেক্টলি পারার দরকার আছে? নাই। তোমার বইয়ের কয়েকটা চ্যাপ্টার পারফেক্টলি পারলেই কিন্তু তোমার A+ চলে আসতেছে। হ্যাঁ, এখন বলতে পারো যে ভাই আপনি তো মনে হয় সবই পারতেন। আমার বইয়ের যতগুলো টপিক আছে, সবগুলো টপিক সম্পর্কেই মোটামুটি আইডিয়া ছিল। আমি অস্বীকার করব না যে বইয়ের A to Z সম্পর্কে আমার আইডিয়া ছিল, কিন্তু তারপরেও কি আমি সবগুলাই কি সমান ভালো পারতাম? এটা আসলে কারো পক্ষেই পসিবল না। আমরা সবাই কম বেশি কোনো টপিক একটু ভালো পারি, কোনোটা একটু কম পারি, এটাই নর্মাল। তো আমিও এইচএসসি পরীক্ষার সময় আগে থেকে একটা স্ট্র্যাটেজি ঠিক করে রাখছিলাম যে এই সাবজেক্টে এই কয়েকটা চ্যাপ্টার আমি খুবই ভালো পারি, এইখান থেকেই আমি অ্যান্সার করব। আমার কথাটা কি বুঝতে পারছো? আর তোমাদের জন্য তো কাজটা এখন আরও সহজ হয়ে গেছে। যেমন ধরো বায়োলজিতে শর্ট সিলেবাসে 7টা চ্যাপ্টার আছে, আমি বায়োলজি দিয়ে এক্সাম্পল দিই। তো শর্ট সিলেবাসে এই 7টা চ্যাপ্টারের মধ্যে তুমি নিজেই চিন্তা করো যে তোমার প্রশ্ন আসবে হচ্ছে 8টা, অ্যান্সার করতে হবে 3টা। তো তুমি যেই চ্যাপ্টারই পড়ো না কেন, সবগুলা চ্যাপ্টার থেকে কিন্তু এভারেজে একটা করে সৃজনশীল আসতেছেই, তাই না? তো তার মানে তোমাকে এই 7টা চ্যাপ্টার থেকে তুমি যদি মোটামুটি ভালো মতো, মোটামুটি না আসলে ভালো মতোই যদি 4টা চ্যাপ্টার ভালো মতো পড়তে পারো, পারফেক্টলি পড়তে পারো, তাহলেই কিন্তু তোমার A+ চলে আসতেছে। তো অবশ্যই দুর্বল জিনিসগুলো কাভার করার পাশাপাশি তোমাকে এখন থেকেই সিলেক্ট করে সেই জিনিসগুলোকে পারফেক্টলি রিভাইজ দিয়ে রাখতে হবে, যাতে তুমি এই 4টা চ্যাপ্টার থেকেই এইচএসসিতে তুমি অ্যান্সার করবা এবং যাতে তোমার A+টা চলে আসে, সেটা তোমাকে এনশিওর করতে হবে। 4 নম্বর পয়েন্টে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে দেখায় দিই। জাস্ট একটা ছোট্ট জিনিস আমি তোমাদেরকে একটু বলি। 4 নম্বর জায়গায় যাওয়ার থেকে আমাদের একটা ওয়ান শট এইচএসসি সিরিজ চালু হতে যাচ্ছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে 26 জুলাই হচ্ছে শুরু হবে। এটা নামে মাত্র ওয়ান শট হলেও এই ওয়ান শট ক্লাসগুলোতে তোমার বেসিক টু প্রো সব কিছু হচ্ছে তোমার কাভার হয়ে যাবে। যাদের যাদের বেসিকে সমস্যা আছে, একবারে কিচ্ছু পারো না, তারাও এই ওয়ান শট এইচএসসি সিরিজে অংশ নিতে পারবে, যেটা হচ্ছে 26 জুলাই আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ইউটিউবে পাওয়া যাবে লাইভে। এবং তার আগে আমি রুটিন আপলোড করে দিব, সেই রুটিন অনুযায়ী হচ্ছে যে ক্লাস হবে। তো এখন এই ওয়ান শট এইচএসসি সিরিজ যেটা পুরোপুরি হচ্ছে ফ্রি, এখানে কি কি থাকবে? এখানে হচ্ছে যে তোমার বায়োলজি থাকবে, কেমিস্ট্রি থাকবে, আর ফিজিক্সও থাকবে, বাট ফিজিক্স একটু পরে শুরু হবে। আপাতত বায়োলজি আর কেমিস্ট্রি দিয়ে স্টার্ট হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই পুরো ক্লাসগুলো হচ্ছে অ্যানিমেশন ক্লাস হবে, অর্থাৎ এই ক্লাসের যেখানে যেখানে অ্যানিমেশন দরকার সেখানে সেখানে আমি অ্যানিমেশন যোগ করে সুন্দর করে ইন্টারেক্টিভ বোর্ডে একবারে ডিজিটাল ক্লাস হবে, যেটা তোমাদের খুবই ভালো লাগবে। এবং আমি তো আগেই বলছি যে বেসিক টু প্রো কাভার হবে। শুধু তাই না,
এখানে সৃজনশীলগুলো কভার হয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আমি সৃজনশীলগুলোকে টাইপ আকারে ভাগ করে দিয়েছি, যেটা আমি ক্লাসেই সলভ করে দিব। তার মানে তোমার সৃজনশীলও কভার হয়ে যাচ্ছে, বেসিক কভার হয়ে যাচ্ছে, এইচএসসি সিলেবাস কভার হয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। তো তাহলে আর দেরি কেন? অবশ্যই কিন্তু 26 জুলাই আমাদের সাথে জয়েন করবা। আর কোথায় কোথায় ক্লাস হবে আমি তোমাদেরকে আরেকবার একটু মনে করায় দিই। এটা দেখো, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, গ্র্যাভিটি মেডিটেশন লিখে সার্চ দিবা। আচ্ছা, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। গ্র্যাভিটি মেডিটেশন লিখে হচ্ছে সার্চ দিবা, এরকম দেখবা যে একটা জিনিস আসবে, এখানে লেখাই আছে, আমাদের কভার ফটো তো একই জিনিস দেওয়া। তো এখানে হচ্ছে 26 জুলাই ক্লাস হবে। তার পাশাপাশি সেম ক্লাসটা হচ্ছে একই সাথে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেল, এইখানেও হচ্ছে যে ইউটিউব চ্যানেলে আমাদের কয়েকটা ভিডিও, এইখানেও হচ্ছে একই সাথে লাইভ স্ট্রিমিং হবে। অর্থাৎ একসাথে হচ্ছে ফেসবুক পেজটা গ্র্যাভিটি মেডিটেশন, আবার একই সাথে হচ্ছে তোমার ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেল, এই দুই জায়গাতেই তোমরা লাইভ দেখতে পারবা। ওকে, তাহলে হচ্ছে আমি আবার চলে আসি। তো যেটা বলতেছিলাম 3 নম্বর পয়েন্ট পর্যন্ত তো বলছে, আশা করি বুঝছো। এবার আসো 4 নম্বর পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট। 4 নম্বর পয়েন্টটা ছিল আমি প্রচুর প্র্যাকটিস করছি প্লাস মডেল টেস্ট দিছি। আচ্ছা, ব্যাপারটা কীরকম ছিল? ব্যাপারটা ছিল প্র্যাকটিস প্লাস মডেল টেস্ট। এই 3.5-4 মাসে আমি যেমন উপরের 3টা কাজ করছি একটু আগে বললাম, তার পাশাপাশি প্রচুর পরিমাণে নিজে বাসায় বসে প্র্যাকটিসও করছি, মডেল টেস্টও দিছি। আমাদের সময় তো অনলাইনে আসলে প্ল্যাটফর্মগুলো ছিল না, তো আমি অফলাইন কোচিংয়েই হচ্ছে যে মডেল টেস্টগুলো দিছি এবং কোনো পরীক্ষা আমি স্কিপ করে নাই, প্রত্যেকটা পরীক্ষা দিছি। এতে করে যেটা হয়েছে যে আমার খুব সুন্দর কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে। একটা কথা মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি সারাদিন পড়ে গেলা, প্রচুর প্রশ্ন সলভ করলা, ঠিক আছে, বাট কোনো পরীক্ষা দিলা না বা নিজে নিজে প্র্যাকটিস করলা না, খালি তুমি পড়েই গেলা, সলভ মানে দেখলা, বই পড়লা, মুখস্থ করলা, বাট প্র্যাকটিসটা করলা না বা এক্সাম দিলা না, তাইলে কিন্তু আসলে তোমার প্রপারলি কিন্তু তোমার পরীক্ষার প্রিপারেশন হইল না। ঠিক আছে, আমরা যেটা অনেকেই ভুল করি যে আমরা পড়াশোনা তা অনেকেই কম বেশি করি, কিন্তু পরীক্ষা দিতে ভুলে যাই। অবশ্যই তোমরা এই 3.5-4 মাসে চেষ্টা করবা হচ্ছে যত বেশি পারো হচ্ছে পরীক্ষা দিতে। আমি নিজে হচ্ছে প্রচুর পরীক্ষা দিছি। এবং এখানে একটা কথা আছে, বাংলাদেশের কোনো কোচিংই, অনলাইন হোক অফলাইন হোক, কোনো কোচিংই তোমার জন্য পারফেক্ট এক্সাম আসলে নিতে পারবে না। কারণ কোচিংগুলোরও দেখা যায় যে এক্সাম নেওয়াটা একটা ঝামেলার ব্যাপার। তো যত বড় কোচিংই হোক না কেন, দেখা যায় যে এক্সাম নেওয়ার জন্য তারা একটা নির্দিষ্ট স্লটে ভাগ করে দেয় যে এতগুলো এক্সামে পরীক্ষা হবে, বাট দেখা যায় যে তোমার আলটিমেটলি প্র্যাকটিস দরকার কিন্তু তার থেকে বেশি। তাহলে সেই ক্ষেত্রে কী করবা? আমি যেটা করছিলাম যে পরীক্ষা দেওয়ার পাশাপাশি আমি দেখলাম যে না, এই কয়েকটা পরীক্ষা আমার হবে না, আসলে আমার আরও বেশি পরীক্ষা লাগবে। তো আরও বেশি পরীক্ষা দেওয়ার জন্য কি আরও কোচিংয়ে ভর্তি হবা? না, কারণ তুমি যত বেশি কোচিংয়ে ভর্তি হবা তুমি আলটিমেটলি কোনোটাই ফলো করতে পারবা না। তাহলে আরও বেশি পরীক্ষা দেওয়ার জন্য হোম প্র্যাকটিস করা, যেটা আমি নিজে করছি। কিভাবে হোম প্র্যাকটিস করছি একটা এক্সাম্পল দিই। ধরো আমি হচ্ছে আজকে কেমিস্ট্রির পরিমাণগত রসায়ন, এটার উপর ধরো আমি পড়ছি, পরে আমি ডিসাইড করলাম কি যে আজকে আমি বাসায় কেমিস্ট্রির পরিমাণগত রসায়নের উপরে 4টা সৃজনশীল ধরে অ্যান্সার করব। তো তাহলে 4টা সৃজনশীল অ্যান্সার করার জন্য সময় হচ্ছে 2 ঘন্টা। আগেই বলে রাখি আমি হচ্ছে 16 ব্যাচ, তো আমাদের ব্যাচে সায়েন্সের সাবজেক্টের সৃজনশীল হচ্ছে 4টা অ্যান্সার করা লাগতো। আর আমাদের সময় অবজেক্টিভ ছিল 35টা অবজেক্টিভ ছিল সায়েন্সে আর কি, ঠিক আছে, 2016 ব্যাচে। তো যাই হোক, তাহলে ধরো আমি 4টা সৃজনশীল হচ্ছে অ্যান্সার করব, তাহলে আমার জন্য 4টা সৃজনশীল অ্যান্সার করার সময় হচ্ছে 2 ঘন্টা। তো আমি কি করতাম, টেস্ট পেপারটা হচ্ছে খুলতাম, টেস্ট পেপার খুলে টেস্ট পেপারের একবারে পিছন দিকে চলে যেতাম, অর্থাৎ পরিমাণগত রসায়নের একবারে পিছন দিকে কিছু অজানা কিছু কলেজ থাকে না। নর্মালি কি হয় যে আমরা হচ্ছে টেস্ট পেপারের প্রথম দিকের বোর্ড প্রশ্নগুলা আর ফেমাস কিছু কলেজের প্রশ্নগুলো হচ্ছে সলভ করি। ওই শেষের দিকের কলেজগুলোর প্রশ্ন কিন্তু আমরা 99% দেখি না আসলে। তো আমি কি করছি, ওই শেষের দিকের যে কলেজের প্রশ্নগুলো আছে সেগুলো আমি র্যান্ডমলি মনে করো 4টা কলেজ সিলেক্ট করে আমি 2 ঘন্টা স্টপ ওয়াচ দিয়ে বা ঘড়ি দেখে 2 ঘন্টায় হচ্ছে আমি নিজে বাসায় পরীক্ষা দিছি। এইভাবে করে আমি মডেল টেস্টের পাশাপাশি নিজে হচ্ছে হোম প্র্যাকটিস করছি। এবং এটা করতে যে আল্লাহ রহমতে বস আমার কিন্তু মাথাটা অনেক খুলে গেছে, এবং যেটা পরবর্তীতে আমাকে শুধু এইচএসসিতে না অ্যাডমিশনেও অনেক হেল্প করছে, বিশেষ করে হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশনে আর হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে। কারণ মেডিকেলে তো অবজেক্টিভ আসলে ওইখানে তো আর অত ব্যাপার না, বাট সৃজনশীল সলভ করাতে এইচএসসির পাশাপাশি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে এবং হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনেও অনেক হেল্প পাইছি আমি। ঠিক আছে, তো এইরকম তোমরাও মাথায় রাখবা যে যত বেশি হোম প্র্যাকটিস করবা আর যত বেশি মডেল টেস্ট দিবা তোমরা তত বেশি হচ্ছে ভালো করবা। তো ঠিক আছে, আশা করি হচ্ছে যে আমার জার্নিটা তো তোমরা শুনলা যে এইচএসসির আগের 3.5 মাসে আমি কি করছি। আশা করি হচ্ছে যে তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করে তোমরা অনেক ভালো করবা, এবং যারা আসলেই আমার এই 4টা পয়েন্ট অনুযায়ী কাজ করবা, অবশ্যই আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে ভাই
তোরা আসলেই ভালো করবে এইচএসসিতে, এবং এইচএসসি দেওয়ার পরে আমার বলা লাগবে না তোরাই আমারে খুঁজবি। কেন খুঁজবি? আরে ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজবি। তোরা আমারে তখন খুঁজে বেড়াবি যে ভাই আপনারে স্যালুট, ভাই আপনারে ধন্যবাদ। আমি এইটুকু তোমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।